তবে আমার মা আমার লাগে 14 বছর চেয়েছে, আমি বেশি লই এই মাদ্রাসার জন্য মাত্র 10 মিনিট চাহাবো। কার ঘের লেগে চাহাবো? হার মা চেয়েছিল হার লেগে, আমি চাহাবো ছোট ছোট ছেলেগালার লেগে, যেই ছেলেগালা এই মাদ্রাসাতে পড়ছে। আছো যে কোনো আল্লাহর হাজার মাসের চাইতে উত্তম রাত্রি, সেই রাত্রে আমি এসেছি। বলে কোথায় এসেছিলে? বলে আমি ওই জায়গায় এসেছিলাম, জায়গাটির নাম হলো গারে হেরা। জায়গাটির নাম কি? জায়গাটির নাম কি? আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী মক্কাতুল মুকাররমা গারে হীরা বলে একটি জায়গা আছে, এক পাহাড়ের নিচে, যেই গর্তটা আমরা ভাটিয়া ভাষায় বলি খাল। আমরা ভাটিয়া ভাষায় কি বলি? কি? খাল। কেউ কয়ে গাঢ়া, আর কেউ বলে গর্ত, কেউ বলে ফুটা, নাকি? এছাড়া হাসছে কত? হাসিস না, হাইসা লাভ না। মাদ্রাসায় ভর্তি হয়ে যা, আর কড় করে করে পড়ালে তবে পড় পড় করে দিতে পারবি, আর মাল খালি ঢুকতে থাকবে। আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী ওই গর্তের ভিতরে, ওই গারে হেরাই দয়ার রাসূল বসে আল্লাহর জিকিরে তাসবিতে মগ্ন ছিল। আর ওই মুহূর্তে জিবরাইল নবীর কাছে এসে গেল। সেই দিনটি ছিল রমজান মাসের দিন, সেই রাত্রিটা ছিল রমজান মাসের লাইলাতুল কদরের রাত, যেই রাত্রে আমার আল্লাহ তার বান্দার জিকির আজকার কবুল করেন এবং শুনেন। ভাই গো, ওই রাত্রে গভীর সময় আমার রাসূল দয়ার হাবিব যেন আল্লাহর সিজদায় পড়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আছেন। এই মুহূর্তে জিবরাইল এসে গেল, আর জিবরাইল এসে নবীকে বললেন, নবী গো বলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওগো নবী পড়ো, ওগো নবী পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। আমার নবী উত্তরের জবাবে বলেন, আমি জানি না পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এই কোরআন বলো তো, তুমি কার? তুমি একাই এসেছো না কাউরি সাথে এসেছো? জিবরাইল তার কোরআন তার ভাষায় বলে দেবে, আমি একাই আসিনি রে, আমি আল্লাহর ফারিস্তা জিবরাইলের সাথে এসেছি। কই চা ঠান্ডা কুন্ডা গেল যে, আর ডরের চোটে সব নিয়ে পালিয়ে গেছে। এটা চা গরম পানি গেল, না জি না, চা আলাদা করে লে যায়। ওই 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 মোটর সাইকেল আগে লে লো। কে ওইটা? হ্যাঁ, ওকে আমি ওইখানে কইনু যে ভাইজি আমি খুব তাড়াতাড়ি চলে যাব, অসুবিধা নাই, গাড়ি থেকে নেমে যাব, আপনি শুধু একটা লাল চার ব্যবস্থা করেন। কইছে মৌলানা আপনাকে উঠে বসে খাইয়ে দেব। হ্যাঁ, আর ওয়াজ কাছাকাছি ঠেকাঠেকি হয়ে গেল, কাছাকাছি। হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আল্লাহর রাসূল দয়ার নবী উত্তরের জবাবে বললেন, আমি জানি না পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে, ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলে রুহুল আমিন, ইকরা বলে রুহুল আমিন,
নবী বলেন জানি না পড়িতে ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এ জিবরাইলের হাত দুখানায় ধরলো চেপে নবীর সিনা। এ জিবরাইলের হাত দুখানা ধরলো চেপে নবীর সিনা। এমন করে নবী আমার লাগিলেন পড়িতে, এমন করে নবী আমার, এমন করে নবী আমার লাগিলেন পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবী বলেন ও খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা। আল্লাহর রাসূল যখন বললেন যে আমি পড়তে জানি না, তো আল্লাহর কাছে খবর গেল। আল্লাহ বলছে ভাই তুই আমার সৃষ্টি ফারিস্তা আর ও আমার সৃষ্টি নবী, আমি আল্লাহ বলছি বেয়াদবি মনে করিস না, চাপ আর চাইটা ভরে দে, চাইটা ভরে দে। একদম পিছন থেকে ধরলে কড় করে করে চাইটা ভরে দিলে যা। আর যখনই কোরআনটা চেপে ভরে দিলে তখনই কিন্তু আল্লাহর রসুলকে একদম জ্বরে মানে থুর করে কাইপে জ্বর চলে এলো। বলে ভাই গো এই কোরআনটা কত ওজন হবে? হাত দিয়ে যদি চাড়া যায় 250 থেকে 300 গ্রাম। কিন্তু কোরআনকে যদি বলো কোরআনের তোর ওজন কত, কোরআন বলবে রে পৃথিবীর মানুষেরা আমার এতটাই ওজন, আমি এতই মহান কিতাব। এই কিতাব যদি আমার রসুলকে না দিয়ে কোনো পাহাড়ের উপরে দেওয়া হতো, সেই পাহাড়টা চুরমার হয়ে তা ভস্ম হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা এই কোরআনটি যখন নবীর সিনায় দিয়ে দেওয়া হলো, আল্লাহর নবীকে জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, নবী জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। নবী বলেন ও খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা। নবী বলেন ও খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা। ওড়াও চাদর জান চলে যায়, ওড়াও চাদর জান চলে যায় জ্বরের জ্বালাতে। ফুরকানে হামিদ নাজিল হলো, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ভাইজি আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ যদি কোরআনের কসম করতে নিষেধ আদেশ করতেন আমি কোরআনের কসম খেয়ে বলতাম, কিন্তু আল্লাহ নিষেধ করেছে, কোরআনের কসম খেতে নিষেধ করেছে, তবু আমরা বিপদের মাঝখানে পড়ে কোরআনের কসম খেয়ে নিই। ভাই গো নিজের প্রাণ বাঁচাবের জন্য বা জীবন বাঁচাবের জন্য বা নিজের শান্তি বজায় রাখার জন্য আমরা অনেকেই কোরআন নিয়ে কসম করে ফেলি। আমরা মহাভারত গীতা নিয়ে কসম করে ফেলি ভাইজান আমার আব্বা জানেরা, কিন্তু আল্লাহ তার রাসূলের বিধি বিধানের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ ব্যতীত অন্য কোনো বস্তু বা ব্যক্তির উপরে বা কোনো জিনিসের উপরে কসম খাওয়ার জন্য মহান আল্লাহ বান্দাকে নিষেধ করেছে। আমার ভাইরা আল্লাহর কসম করে বলছি, এই কোরআন যদি আমার আল্লাহ আমার নবীকে না দিতেন, আমার নবীকে যদি পড়তে না বলতেন, এই কোরআন দ্বারা এই কোরআন মারফতে যদি আমার নবীকে আমার আল্লাহ পড়তে না বলতেন, আল্লাহর নবী যদি না পড়তেন, নবী যদি মক্কা মদিনা তায়েফের মাটিতে পড়ার ব্যবস্থা না করে দিতেন, ভাইজি মাগে আল্লাহর কসম করে বলছি আমি এই জায়গাটাতে বসতে পাইতাম না। আমার ভাইরা এই পবিত্র কোরআনে 1 2 করে 30 খানা পারা রয়েছে। এই পবিত্র কোরআনে
এক দুই করে 114টি সূরা রয়েছে এই পবিত্র কোরআনে। এক দুই করে 6666টি আয়াত রয়েছে। যতগুলি আয়াত সূরা রয়েছে তার মধ্যে সর্বপ্রথম সূরা এবং সর্বপ্রথম আয়াতটি আমার নবীর কাছে পৌঁছালেন। সেই আয়াতটির সূরাটির নাম হলো আলাক এবং আয়াতটি হলো ইকরা। ওগো নবী পড়ো। তবে ভাইজান, পড়া শব্দটি কত না জানি গুরুত্ব, পড়া শব্দটি না জানি কত জরুরি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আয়াতগুলির মধ্য থেকে ওই আয়াতটি আমার নবীর কাছে প্রথম পৌঁছালেন। ওগো নবী পড়ো। আমার নবী পড়লেন, আমার নবীকে পড়তে বললেন, আমার নবী পড়লেন। শুধু নবী পড়লেন না, মক্কা মদিনা তায়েফের মাটিতে পৃথিবীতে পড়ার ব্যবস্থা করে দিলেন। ভাইজান, আমি মনিরউদ্দিন ওই নবীর মাদ্রাসায় বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর, বাইতুন নবী মাদ্রাসা হলো নবীর বাড়ি। ভাই গো, এটা আল্লাহর বাড়ি, এটা নবীর বাড়ি। মাদ্রাসা হলো আল্লাহর নবীর বাড়ি, মাদ্রাসা হলো আল্লাহর বাড়ি। ভাইজান, বাইতুল্লাহ আল্লাহর ঘর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মসজিদ হলো আল্লাহর ঘর। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে এই মাদ্রাসায় আমি মনিরউদ্দিন লেখাপড়া করলাম। কষ্টর পর কষ্ট, কষ্টর পর কষ্ট করে লেখাপড়া করলাম। ভাই গো, শুধু আমি কষ্ট করলাম না, এই কথা কতবার মানুষকে বলবো। 2008 সাল থেকে একটাই শব্দ মানুষের কাছে বারবার প্রতিদিন ব্যবহার করি। এই কোরআনের শিক্ষা অর্জন করতে আমি যা কষ্ট করেছি রে, তার চাইতে আমার মা ডবলেরও বেশি কষ্ট করেছে। এই কোরআনটা আমার সিনায় দিতে, এই কোরআনের শিক্ষাটা দিতে আমি যা কষ্ট করেছি, আমার মা তার চাইতে বেশি কষ্ট করেছে। ভাইজান, আমার আল্লাহ গরিবের ঘরে জন্মগ্রহণ করেছে। বাবার তেমন অর্থনৈতিক ছিল না। মা লেখাপড়া করে আলেম বানাবো বলে মুনিরের সিনায় কিছু শিক্ষা যদি তাকে, নিশ্চয় তার ভবিষ্যতের কল্যাণ হতে পারে। এই বলে মা এই মাদ্রাসায় ভর্তি করে দিল। মাদ্রাসায় পড়তে লাগলাম। ভাইজি, মামার নীরব কবরে শুয়ে আছে। আল্লাহর কসম করে বলে, মা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে অসুর ফেতরা চামড়ার টাকা নিয়েছে। মা আমাকে 1-2 করে 14টি বছর লেখাপড়া করালো। ভাইজি, এই কথাটা প্রতিদিন আপনাদের স্মরণ করায়, মনে কিছু নেবেন না। মনিরউদ্দিন ভাই একই কথা বারবার বলে, আপনাদের বারবার স্মরণ করাতে চাই। শিক্ষা মানুষের মেরুদণ্ড। যেমন একটি চেচিস ছাড়া গাড়ির বডি হয় না। হয় চেচিস বুঝেন? আমাদের ওয়াল বডির মধ্যে একটা চেচিস আছে। সেই চেচিসটাকে আমরা বলি দাড়ি। কি জি? কিসের দাড়ি? পিঠের দাড়ি। এটা হলো দাড়ি, কিন্তু এটা অ্যাকচুয়ালি চেচিস। এই চেচিসের উপরে পুরো বডিটাকে সাজানো রয়েছে। একটা গাড়ি বিনা চেচিসে হয় না। একটা নর হোক বা একটা নারী হোক, একটা ছোড়া হোক, একটা চুরি হোক, একটা বেটা ছেলে হোক, একটা বেটি ছেলে হোক, ওর ভিতরে যদি শিক্ষা না থাকে তবে আর জীবনের কোনো মূল্য নাই। ওর কোনো মূল্য নাই, ও বরবাদ আছে, ও বেকার আছে। না ওর ভাষাগত জ্ঞান হবে, না ওর চলাফেরার মতো জ্ঞান হবে। বাপকে কেমন করে কথা বলতে হয়, মাস্টারকে কেমন করে কথা বলতে হয়, শিক্ষিত মানুষকে কিভাবে কথা বলতে হয়, এই তার জ্ঞানগুলি থাকবে না। যাকে আমাদের লোকাল ভাষায় বলে গাড়োয়া। কি বলে? গাড়োয়া, ভোঙা, কথা কহার ঢং নাই। যদি এই ছেলেটার ভিতরে শিক্ষা থাকে তবে ওই গাড়ির কাছে যে ছোট মুলবি ভুট্টু মুলবি বলতো না,
তার জ্ঞান নাই, মা শিক্ষা দেয়নি, মা অশিক্ষিত। খুল্লা যদি খারাপ হয় রে, মুরগির গায়ে অটোমেটিক পোকা হবে। আর খুল্লা খারাপ, এ ছোড়া ভাবছে যত হাকি কয়েছে তুই লইস, এরকম মেলায় তোর মতো চাকরা পিলা আছে, ওর আগে কয়েছে রে খাপা। ছোড়া মনে মনে রাজ্য করছে আমাকে লোক দেখে দেখে না, আমি তো কোনোদিন দেখিনি, আজ নতুন দেখছি। আর খালি দাদা রাগিস না রে বাজি, রাগিস না, এগুলো ওয়াজ, তুই মাথা খারাপ, তোর মাথা খারাপ করার দরকার নাই। আমার ভাইরা, আরে আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন কিনা আমি তাহা জানি না। আমি মনিরুদ্দিন আপনাদের ভাই, আপনারা আমার ভাই। যদিও আমার বাড়ি বাঙ্গালে হয়, তবুও যেন আমি আপনাদের ভাই, আপনারা যেন আমার ভাই। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা আমার ভাই, আমি যেন আপনাদেরই ভাই। হাত দুটি জড়িয়ে বলে যাই, আপনারা ছোট ছোট বাচ্চাগুলিকে জীবনের সোল নষ্ট করেন না। আপনারা এই মাদ্রাসাতে ভর্তি করুন। এই মাদ্রাসায় যারা সাহায্য করবে, এই মাদ্রাসায় যারা ছাত্র দেবে, ছেলে মেয়েদের দেবে, যারা সহযোগিতা করবে, আমার আল্লাহর রহমত তার উপরে নাজিল হবে। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আর একটি কথা আপনাদেরকে এক্সাম্পল সহকারে বলি। আমার আল্লাহ যদি আমার নবীকে পড়তে না বলতেন, আমার নবী যদি না পড়তেন, ভাইজি, মা যদি মানুষের কাছে চেয়ে চেয়ে কষ্ট করে যদি না পড়াইতো, ভাইজি, এখানে একটা মৌলবি এখানে বসতে পেতাম না, এই জায়গাটাতে বসতে পেতাম না। হাতের মধ্যে 2,5-3 হাজার টাকার ঘড়ি থাকতো না, পকেটে 25 থেকে 30 হাজার টাকার মোবাইল থাকতো না, সাথে গাড়ি থাকতো না, বাড়ি থাকতো না, নারী থাকতো না। বাজান রে, কিন্তু শিক্ষা কত মেরুদণ্ড, শিক্ষা কি মূল্যবান। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, আর রহমান, আমি বড় দয়াবান, আল্লাহ মাল কোরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন। খালাকাল ইনসান, আমি তোমাকে মানুষ রূপে বানিয়েছি। আল্লাহ মাহুল বায়ান, শুধু মানুষ করে 2 ঠ্যাং 2 হাত দিয়া গাধা ঘোড়া বকরির মতো জঙ্গলের পশু করে ছেড়ে দি নাই। আল্লাহ মাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। শুধু তাই নয় রে, আমার আকাশের নিচে আছে কি, জমিনের তলায় আছে কি, সাগরের নিচে। সাগর মানে সাগর কি জি ভাই? সাগর কারে বলে? ছাগল নয়, সাগর, সামান্দার, দরিয়া। সাগরের তলায় কি আছে, পাতালের নিচে কি আছে, আমরা জানতে পারতাম না। এগুলা কেমন করে জেনেছি? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রে পৃথিবীর মানুষেরা, আমি শুধু তোমাদের কথা বলার শক্তি দিয়ে মানুষ রূপে সুন্দর সুন্দরী করে স্টিল বডি তৈরি করে তোমাদের ছেড়ে দি নাই। আমি তোমাদের দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি যেমন একটা মোবাইলের ভিতরে একটি সিম কার্ড ছাড়া মোবাইলটি যেমন চলে না, সিম কার্ড ছাড়া মোবাইল চলবে? যতই দামি হোক, 1.5 লাখ টাকার মোবাইল, সিম টেনে নাও, এটা মোবাইল থেকে এটা মোবাইলে কথা পৌঁছবে পৌঁছবে না। কিন্তু মোবাইলটা যদি 550 টাকার হয়, সিম কার্ডটা যদি ঠিক থাকে, এই 500 টাকার মোবাইল লন্ডনে কথা পাঠিয়ে দেবে। কিন্তু মোবাইল যদি 1.5 লক্ষ টাকার হয়, সিমটা যদি নষ্ট হয়ে যায়, পাশে থেকে পাশে কথা পৌঁছাতে পারবে না। ভাইজান বন্ধুরে, এই হাতের কোনো দাম নাই,
এই পায়ের কোনো দাম নাই, সুন্দরের কোনো দাম নাই, স্টিল বডির কোনো কাম নাই। ভাইজান আমার আব্বাসানেরা, আমার আল্লাহ ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ভাই গো, এই মোবাইলের কোনো দাম না। জায়গাতে চলে গেছি ওগুলা জানা আছে। হ্যাঁ দাঁড়ান, ধরে লিয়েছে তখন চা এখনো পাইনি, ওয়াজ এখন পাইকারি হবে। যার যেমন খাইত পানি তার তেমন কামটানি। 3.5 ঘন্টা লোককে ধরে লিয়ে থাকবো, ক্ষমতা আল্লাহ দিয়েছে। 15 মিনিটের মধ্যে লোকটিকে বাড়ি পাঠিয়ে দেবো, এই ক্ষমতাও আল্লাহ দিয়েছে। তবে উল্টা পাল্টা গাল দিব কি না, ওয়াজের মধ্যে ভেজাল ঢুকিয়ে দেবো, সব হইচই করে উঠে পালিয়ে যাবে। ওয়াজের মধ্যে ভেজাল ঢুকিয়ে দেবো। আল্লাহ লোককে ধরে রাখারও ক্ষমতা দিয়েছে, আল্লাহ লোককে পাঠিয়ে দেওয়ারও ক্ষমতা দিয়েছে। কিন্তু হ্যাঁ বলছে যে চা মুলবি যেমন জবরদস্তি চালায়, ওরকম জবরদস্তি জুলুম করে চালা হলো। জাগে 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 রে মুসলমান, জাগে 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, আমি আপনাদের ভাই, আপনারা আমারই ভাই। বিনীত অনুরোধ করে বলে যায়, হাত দুটি জড়িয়ে বলি, আকুলি বিকুলি করে বলি, কাকতি মিনতি করে বলি। बच्चे लोग जो तलबाई जामिया है वो औरतों की पिंडा में जाने चावल करके जिनको ताउन देना है, चंदा देना है, वो औरतें दे दें। इसके अलावा जो लोग महफिल में बैठे हैं मर्द हजरात हैं, उनसे गुजारिश है जिनको चंदा देना है, ताउन करना है, वो आके दे सकते हैं, जमा कर सकते हैं। वो सब तकलीफ कर रहे हैं, बाद में दुआ कर रहे हैं। আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। হাত দুটি জড়িয়ে বলে যায়, আপনারা ছোট ছোট বাচ্চি ছেলে মেয়েদের, ছোট ছোট ছেলে পিলে, বাচ্চা কাচ্চা বেটা বেটিদের লেখাপড়া করান। লেখাপড়া বড় মূল্যবান জিনিস, শিক্ষা বড় মূল্যবান জিনিস। ভাইজান বন্ধুরে, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব। ভাই গো আমার আব্বাসানেরা, ভাইজান এই কিতাবের যিনি মালিক, এই কিতাবের যিনি মালিক, এই কিতাবকে যিনি তৈরি করেছেন, এই কিতাবের যিনি মালিক, এই কিতাবের যিনি কাতেব লিখনে ওয়ালা, এই কিতাবের যিনি কাতেব, এই কিতাবের যিনি মালিক, এই কিতাবের মালিক কোনোদিন মানুষের কাছে নিচা হয়নি। কিন্তু বড় মুলবি, বড় মাওলানা, বড় মুহাদ্দিসিন ভারতবর্ষে ওর চাইতে বড় মুলবি আর দুনিয়াতে নাই। কিন্তু ও এখানটা এরকম উঁচা মোটা চাওড়া বই লিখেছে, ওর বইয়ের মধ্যে গ্যারান্টি দিতে পেরেছে? একটু করেন, পেরেছে? যার বইটাতে কোনো ভুল নাই এরকম গ্যারান্টি দিতে পেরেছে? কিন্তু এই কিতাবের যে মালিক, এই কোরআনের যে মালিক, ওর কোরআনে গ্যারান্টি দিয়েছে। আমি এই কথাটা আপনারাকে বলবো, বেশি লয়, আমার এই হাতে 5 মিনিট, এ হাতে 5 মিনিট, 10 মিনিট পরে বলবো যে এই বইটার মধ্যে গ্যারান্টি সিল মারা আছে। আপনি এয়ারপোর্টে যাবেন সৌদি আরব বা পাকিস্তান যাওয়ার লেগে, যখন আপনার বডি চেক করার পরে আপনি যদি সঠিক থাকেন তবে আপনার পাসপোর্টের উপরে থাপ্পা দেবে। আর যদি আপনার যদি কোনো ডুপ্লিকেটই বেরিয়ে যায়, আপনার পাসপোর্টটা চালিয়ে ফেলে দেবে। আমি এই আগামী মাসের 22 তারিখে বাংলাদেশ ঢুকবো, ভিসা অলরেডি হয়ে গেছে, 40,000 টাকা পাঠিয়ে দিয়েছে, আর 60,000 টাকা পাবো। তো ভাইরা আমার, একটা জালসাতে 1 লাখ জিবাজি। এই কোরআনের কি দাম, এই কোরআনের কি দাম, এই কোরআনের কি মূল্য। আমার ভাইরা, আমার আব্বাসানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি আপনাদের বলি, এই হাতে 5 মিনিট, এই হাতে 5 মিনিট, মাত্র 10 মিনিট। তারপরে আমি আপনাদের বলে দেব কোরআনের মালিক কোরআনের মধ্যে গ্যারান্টি সিল মেরে দিয়েছে। যাকে কেউ আমরা বলি থাপ্পা, কেউ বলি সিল, কেউ বলি সিগনেচার। ভাইজান বন্ধুরা আমার, সিগনেচারটা কোথায় মারা আছে? কোরআনের প্রথম পাতায়
না কোরআনের শেষ পাতায়, না কোরআনের মিডিলে কোন জায়গাটায় সিল মারা আছে, সিলটা আপনাদের দেখিয়ে দেবো, তবে 10 মিনিট পরে দেখাবো। তবে ভাইজি 10 মিনিট আপনাদের কাছে আমার মা, আমি লোকাল ভাষায় বলছি, আমি বাদিয়া ভাষায় বলছি, আমি ভাটিয়া ভাষায় বলছি, আমার মা আমাকে লেখাপড়া করার লেগা, আমার মা আমাকে কোরআনের শিক্ষা দেওয়ার লেগা, আমার মা আমাকে মাস্টার মুলবি করার লেগা, আমার মা মানুষের কাছে কাছে, মানুষের বাড়িতে বাড়িতে 10 বছর লয় রে, 1 2 করে 14 বছর চেয়েছে। ভাইজি বাদিয়া ভাষায় বলছি, বাজানারে লোকাল ভাষায় বলছি, বাপুজি ভাটিয়া ভাষায় বলছি, আর মা মানুষের কাছে চেয়েছে, কেউ খুশি করে দিয়েছে, কেউ মাকে টাহা কথা কয়েছে। আগে তোর বেটা পড়ছে না, তোর বেটার নাম দিয়ে নিয়ে যে তোরা খাচ্ছি, মা ফোফরা কাইন্দাছে, আঁচলে চোখে পানি মুছতে মুছতে বাড়ি আসছে, আইসা মা বলেছে, মনির রে তোর লেগে নাকি মানুষের কাছে মুখ পাবো না, আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না, আল্লাহ কি তোর ব্যবস্থা করবে না, বেটারে বদমাশি করিস না, ধনরে শয়তানি করিস না, একটু কষ্ট করে লেখাপড়া কর, আমি তোর মা তোর লেগে দোয়া করব। আমি খুশি হয়ে বললু, মাগে আমার শিক্ষক মাওলানা আসগার আলী সাহেব, যিনি বর্তমান কবরে শুয়ে আছেন, বাড়ি ওনার টালবাংরুয়া, আমার শিক্ষক মহাশয় বলেছেন, তিনি একদিন বুখারী পড়াচ্ছিলেন আমার উপর দাওরা হাদিস ছাত্র, দাওরা জামাতের ছাত্রদেরকে, আর তিনি হাদিসের রেওয়ায়াতটা পড়ে হাদিসটি তর্জমা ব্যাখ্যা করে বুঝালেন, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে, মা যেই পৃথিবীর মাটিতে যেই মা যদি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দোয়া করে, আল্লাহ মায়ের দোয়া ঘুরিয়ে দেয় না। আমাকে তুই আমার লেগে দোয়া করবি, মাগে তুই আমার জন্য দোয়া করবি, আল্লাহর কসম করে বলছি আমি এক মহান ব্যক্তি হয়ে যাব। সেদিন মা দোয়া করেছিল, নবী বলেছেন মায়ের দোয়া কবুল হয়। ভাইজি মা কান্দা কান্দা দোয়া করেছিল, মায়ের দোয়ায় আল্লাহর দয়ায়, মায়ের দোয়ায় আল্লাহর দয়ায় আজকে বিহার বাঙ্গালের মধ্যে সব চাইতে ডেট যদি তাড়াতাড়ি নিতে হয়, তবে 6 মাস আগে যোগাযোগ করতে হবে মুনিরের সাথে। পট করে পট করে পাবে না, 3 বছর থেকে নাম্বার কেউ পাই না, কেউ 6 বছর থেকে ডেট পাই না, কেউ 3 বছর থেকে পাই না। ভাইজান আমি এটা নিজের পাওয়ার বলছি না, কোরআনের কি দাম, শিক্ষার কি দাম, আমি এটা বলতে চাইছি। এগুলা লোকে কে পুছে হ্যাঁ কহত, এগুলা লোককে কেউ পুছবে হ্যাঁ? রাস্তাতে তো কত গড়ে বেড়েছে, দিল্লি জামে মসজিদের উঠে দেখেন গা, বোম্বাই হাজি আলিতে দেখেন গা, আপনাকে কমেদপুরের হাটে দেখেন গা, কেউ পুছে না হে, লাখের লোক দিচ্ছে, আর না তো 5 কাঠটা মেরে দূর দিয়ে যেছে। কিন্তু ভাইজান আমাকে কেউ হুজুর বলে ডাক দেয়, কেউ স্যার বলে ডাক দেয়, মূল্যটা কার রে? মূল্যটা হলো কোরআন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে আমার মা আমার লাগে 14 বছর চেয়েছে, আমি বেশি লয়, এই মাদ্রাসার জন্য মাত্র 10 মিনিট চাহাবো। কার ঘের লেগে চাহাবো? হার মা চেয়েছিল, হার লেগে আমি চাহাবো ছোট ছোট ছেলেগালার লেগে, যেই ছেলেগালা এই মাদ্রাসাতে পড়ছে। আছো যে কোনো আল্লাহর বান্দা আছেন, কোনো আল্লাহর বান্দা আছেন, কোনো আমার বাপজি আছেন, কোনো আমার মা আছেন, কোনো আমার খালা আছেন, কোনো আমার খালু আছেন, কোনো আমার ফুফা আছেন, কোনো আমার ফুফু আছেন, কোনো আমার দাদু আছেন, কোনো আমার দাদি। এই কোরআনের শিক্ষার লাগা, এই কোরআনের কোরআনকে শিক্ষার লাগা, আলেমে দিন বানাবের লাগা, হাফেজে কোরআন বানাবের লাগা একজন ব্যক্তি হাত উঁচা করে দাঁড়াবেন। মনিরুদ্দিন ভাই, আপনি যদি একটা মাদ্রাসা চালাইতে পারেন, আমি হাজি আব্দুর রহমান এই মাদ্রাসার জন্য টাকা 10,000 দিব। তুমি যদি তোমার মাদ্রাসাতে 4 লাখ টাকা করে দিতে পারো, তুমি যদি তোমার মাদ্রাসাতে 4 লাখ টাকা দিতে পারো, তো আমরা কি এতই না পারো কমা 10,000 টাকা দিতে পারবো না?
আমি হাজি আব্দুর রহমান 10,000 টাকা দেবো। আছেন কোন আল্লাহর বান্দা? একজন হাত তুলে বলবেন 10,000 টাকা এই ছোট ছোট ছেলেকে পালার লেগে, এই চ্যাংড়া পিলা গালার লেগে